এই যে কপি গাছটা দেখছো এটা কিন্তু নতুন আনা কপি গাছ, আর আগের যে গাছগুলো আনা আছে সেগুলোই কিন্তু কপি অলরেডি ধরে গেছে। এখন এটা যে কি কপি গাছ সেটা তোমাদের সামনে বলতে পারলাম না, তবে মনে হয় এটা কিন্তু ফুলকপি। মাটিটাকে একটুখানি ভালো করে খুঁড়ে নিতে হবে, একে এবার খাবার দিতে হবে, না হলে শীতের পরে এর কাছ থেকে ফলন পাওয়া যাবে। তাই বেশি বেশি করে খাবার দিয়ে একে বড় করে তুলতে হবে। প্রথমে একটা ভিটামিন টনিক নেওয়া হয়েছে, সিউইডস যেটাকে বলে। তারপরে যে সবজির খোসার গুঁড়ো, সমস্ত রকম সবজি শুকনো করে খোসা দিয়ে, আর এই যে নর্মাল গোবর সার যুক্ত মাটি, আর গামলায় আছে নিম, আর গাছটাকে তাড়াতাড়ি করে বাড়ানোর জন্য অর্গানিক ডিওপি। যেহেতু ছোট আছে গাছ আর নতুন কেনা, তার জন্য একে এবার ডিওপি দিয়ে একটু গাছটাকে বাড়িয়ে নিতে হবে। সমস্ত কিছুকে গামলার মধ্যে ঢেলে নিলাম। আমাদেরকে একটা কথা বলে, এখানে যাদের সিউডস থাকবে তারা সবজির তরল সারটা ইউজ করতে পারো। যেহেতু তোমাদের অনেক তরল সার দিয়ে দেখিয়েছি, তাই এবার একটু অন্যরকম ভাবে দেখালাম। কারণটা একটাই, অনেকে অনেক ঝামেলা মনে করে এইসব প্রসেস গুলো করতে, তাদের জন্য এরকম অনলাইন থেকে নিয়ে নিতে পারো। দেখো সবার তো সামর্থ্য আর কোলাই না, তাই যাদের কোলাবে তারা কিন্তু এরকম কিনে গাছে দিতে পারো। দুটোভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার তোমরা যেটা খুশি সেটা কিন্তু করতে পারো। ভালো করে এগুলোকে এবার মিশিয়ে নিতে হবে। আমাদের খাবার মেশানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার প্রত্যেকটা কপি গাছে 2 থেকে 3 মুঠ করে দিয়ে দিতে হবে, আর দেবে ঠিক গাছের টবের চারিদিক দিয়ে। কেউ কিন্তু গোড়ার দিকে দেওয়ার চেষ্টা করবে না। এইভাবে প্রত্যেকটা গাছে কিন্তু ঠিক এমন ভাবে দিয়ে দেবে। 1 সপ্তাহ পর এর রেজাল্ট কিন্তু অনেক সুন্দর আসবে। তবে তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিতে হবে, তাহলে তোমাদের কাছে আগে ভিডিওটি পৌঁছাতে অনেক সুবিধা হবে। ধন্যবাদ সকল।